নমস্কার, দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ। আমি আপনাদের সঙ্গে অভ্র। প্রথমে চোখ রাখবো হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। এবং বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানকে সামনে রেখে নাগরাকাটা থানার উদ্যোগে পালিত হলো বিশেষ কর্মসূচি। জলপাইগুড়ি থানা এবং জলপাইগুড়ি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ক্লিন অ্যান্ড গ্রিন মন্ত্রকে সামনে রেখে পরিষ্কার করা হলো থানা চত্বর। ভারত ছাড়ো আন্দোলনকে সামনে রেখে পথসভা অনুষ্ঠিত হলো খড়িয়া তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। সারা ভারত ধর্ণা কর্মসূচি পালন করা হলো জীবন বীমা সংস্থার এজেন্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে। জলপাইগুড়ি গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ জলপাইগুড়িতে বসছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। সন্তানের লেখাপড়ায় অমনোযোগিতা, প্রেম, বিবাহ, শত্রু দমন, অর্থ, ব্যবসা, চাকরি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা সহ সমস্ত ধরনের সমস্যার সমাধানে সিদ্ধহস্ত বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যার অবসান ঘটাতে আসতেই হবে শ্রীরামকৃষ্ণের কাছে। আগে কাজ পরে অর্থ, এই তত্ত্বে বিশ্বাসী মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। প্রতি মাসের নির্দিষ্ট তারিখে শ্রীরামকৃষ্ণ বসছেন হোটেল রত্নদ্বীপে। তাই যে কোনো ধরনের সমস্যা নিরসনে আজই যোগাযোগ করুন 0933984592 এবং 098364532666 এই নম্বরে। শুরু করছি নিউজ বুলেটিন। নাগরাকাটা থানার সামনে আজ পালিত হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান। হেলমেটবিহীন বাইক চালকদের চকলেট এবং গোলাপ ফুল বিতরণের মাধ্যমে তাদের সচেতন করা হয়। নিরাপত্তার কথা ভেবেই হেলমেট পরা উচিত বলে জানান নাগরাকাটা থানার ট্রাফিক ওসি মোবারক আলী। পাশাপাশি গাড়ির চালকদের সিট বেল্ট পরে গাড়ি চালানোর অঙ্গীকার করানো হয় এদিনের অনুষ্ঠানের মাধ্যমে। নাগরাকাটার তরফ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে আজকে আমরা রোজ ডিস্ট্রিবিউশন ডে পালন করছি। নাগরাকাটা থানার সামনে আমরা রেখেছি যারা ট্রিপল রাইডিং করছে মোটর সাইকেলে তাদেরকে হেলমেট পরিয়ে দেওয়া এবং তাদেরকে বাচ্চাদের মাধ্যমে কিছু বলে তাদেরকে লজ্জা একটু দিয়ে আমরা ফুল আর চকলেট ডিস্ট্রিবিউশন করছি। আর উইদাউট হেলমেট ছাড়া আবার ডিএল বা সিট বেল্ট যারা ক্যারি করছেন না গাড়ি চালানোর সময়, সেটাও আমরা ফলো করছি। আর আগামী দিনে এই সব আমরা করে যাব। মানুষের সাবধানতাকে আমরা অবলম্বন করে যতটা পারি তাদেরকে সুরক্ষাভাবে বাঁচিয়ে রাখা। ক্লিন অ্যান্ড গ্রিন এই মন্ত্রকে সামনে রেখে এগিয়ে এলো জলপাইগুড়ি থানা ও জলপাইগুড়ি ট্রাফিক গার্ড। জলপাইগুড়ি জেলার বিভিন্ন থানার মতো আজ জলপাইগুড়ি থানা চত্বর পরিষ্কার করলেন পুলিশকর্মীরা। ট্রাফিক দপ্তরের ভেতরে সমস্ত আগাছা ঝোপঝাড় পরিষ্কার করার পাশাপাশি পতঙ্গবাহিত রোগের উপদ্রব কমাতে কীটনাশক দেওয়া হয়। আজকের কর্মসূচির নেতৃত্ব দেন জলপাইগুড়ি ট্রাফিক ওসি শান্তা সেল, জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাস সরকার। নতুন চারা গাছও রোপণ করা হয় এদিন। এ ধরনের কর্মসূচি আগামীতেও চলবে বলে জানা গেছে। এটা আমাদের কন্টিনিউয়াস প্রোগ্রাম চলছে। আমাদের এসপি সাহেবের নির্দেশে আমরা ক্লিন অ্যান্ড গ্রিন, পরিষ্কার করা এবং সবুজ গাছ লাগানো, এই প্রোগ্রাম আমরা বিভিন্ন জায়গাতে করছি। আজকে যেমন সদর ট্রাফিক হাইওয়ে এবং সদর ট্রাফিক এদের এবং কোতোয়ালি থানা সবাই মিলে আমরা থানার সিভিক অফিসার ফোর্স ট্রাফিক কম্পাউন্ড সেটা আমরা পরিষ্কার করে গাছ লাগালাম এবং ভবিষ্যতে আমাদের এই প্রোগ্রাম রয়েছে বিভিন্ন জায়গাতে রয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে
গতকাল নাগরাকাটা হিন্দি হাই স্কুলে বিশ্ব আদিবাসী দিবস এবং ভারত ছাড়ো আন্দোলনের ৭৫ বছর পূর্তি উদযাপন করা হলো। এই বিশেষ দিনের উদযাপন উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেফ ড্রাইভ সেভ লাইফ, স্বাস্থ্য বিষয়ক, আইসিডিএস বিষয়ক নানান স্টল ছিল এই অনুষ্ঠানে। সবুজ সাথী প্রকল্পের সাইকেলও বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া, পুলিশ সুপার অমিতাভ মাইতি, নাগরাকাটা, মালবাজার, ধূপগুড়ি, রাজগঞ্জ এই 4টি ব্লকের বিধায়ক, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি হেমন্ত রায়, বন্যপ্রাণ শাখার অনারিয়াম ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী, আদিবাসী ডেভেলপমেন্টের চেয়ারম্যান বিরসা তির্কি সহ জেলার অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। কি প্রোগ্রাম হচ্ছে এখানে? বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটাকে আদিবাসী দিবস হিসাবে পালন করার জন্য সারা পশ্চিমবঙ্গবাসীকে নির্দেশ দিয়েছেন। আদিবাসীদের আইডেন্টিটির জন্য যার সম্মিলিত জাতিগঞ্জে যেটা সিদ্ধান্ত 1974 সালে নিয়েছিল, সেই দিনকে উপলক্ষ করে আজকে 75তম দিবসে আমরা সারা পশ্চিমবঙ্গে আদিবাসী দিবস পালন করছি। আমরা মনে করি আদিবাসী ভাইরা দীর্ঘদিন থেকে তারা যে বঞ্চনার শিকার হয়েছিল, পশ্চিমবঙ্গের আদিবাসীরা বিশেষ করে এখন তাদের সুদিন এসেছে, তাদের যে সাংবিধানিক অধিকারগুলো রয়েছে, আমাদের নেত্রী সংবেদনশীল নেত্রী তাদের এই অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নিজেদের কাজ নিজেরা করুক, তার জন্য তিনি আদিবাসী ভোট করে দিয়েছেন। ফলে তাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা, নিজস্ব সাহিত্য এবং নিজস্ব যেসব দাবি দেওয়া রয়েছে এবং তাদের যে সামাজিক অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো যাতে সঠিক পালন করতে পারে তার জন্য দিদি সর্বদা সচেতন আছে। আমাদের দিদি প্রচণ্ড সংবেদনশীল, আবার পূরণ হয়ে একসময় আদিবাসী মানুষেরা বিচ্ছিন্ন মানসিকতা প্রশ্ন করতে গিয়েছিল, কিন্তু আজ যেহেতু আদিবাসী উন্নয়ন বোর্ড হয়েছে, তারা নিজেদের কাজ নিজেরা করতে পারছে, ফলে আর সেই সম্ভাবনাটা নেই। তারা নিজেদের মূল স্রোতে ফিরে আসার চেষ্টা করছে। বাগানগুলোতে যে শোষণ চলছিল, সেই শোষণ থেকেও তাদেরকে মুক্তি আনার জন্য আমরা চেষ্টা করছি। শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় শহরের কদমতলা মোড়ে ৭৬তম ভারত ছাড়ো আন্দোলন কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোমনাথ পাল, সন্দীপ মাহাতো, মলয় রায়, শুভেন্দু বোস সহ কাউন্সিলররা। গতকাল এসইউসিআইয়ের জেলা কমিটির পক্ষ থেকে আসামে নাগরিকপঞ্জি তৈরির নামে যে সাম্প্রদায়িক বিদ্বেষের সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি ধিক্কার মিছিল জল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলটি শহরের বাবুপাড়া জেলা কার্যালয় থেকে শুরু হয়ে কদমতলা, উকিলপাড়া হয়ে সমাজপাড়ায় এসে শেষ হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক তপন ভৌমিক, সুব্রত দত্তগুপ্ত, মনতোষ প্রামাণিক, সুজিত ঘোষ, অমল রায়, বিনয় বোস সহ অন্যান্যরা। আগস্ট আন্দোলনকে সামনে রেখে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত একটি মিছিল গতকাল বিকেলে জলপাইগুড়ি শহরের সমাজপাড়া, দিনবাজার, বেগুনটারি, কদমতলা থানা মোড় হয়ে রাজীব ভবনে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিনাকি সেনগুপ্ত, তপন ভট্টাচার্য, অমিত ভট্টাচার্য প্রমুখ। গতকাল খড়িয়া তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে পাণ্ডাপাড়া কালীবাড়িতে ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনকে সামনে রেখে আয়োজন করা হয় একটি পথসভার। সভায় সাংসদ বিজয়চন্দ্র বর্মন, সভাধিপতি নূরজাহান বেগম, পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা রায় বর্মন, অঞ্চল সভাপতি সুভাষ চন্দ্র, সদর ব্লক 2 সভাপতি হিরেন রায়, আইএনটিটিইউসি জেলা সভাপতি মিঠু মহন্ত, অরুণ বসু বিশ্বাস, দুলাল দেবনাথ, তপন ভট্টাচার্য সহ বিভিন্ন জেলা ও ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিনের সমাবেশে খড়িয়া অঞ্চলের 162 নম্বর বুথে সিপিএমের সদ্য নির্বাচিত প্রার্থী প্রকাশ রায় ও 152 নম্বর বুথের সিপিএমের সদ্য নির্বাচিত প্রার্থী শঙ্কর বোস সহ প্রায় 500 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানা গেছে। 1942 সালের এই 9 আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়েছিল। সেই দিনটি আমরা প্রতি বছর পালন করি। এবারও এই দিনটি আমরা পালন করলাম। আমাদের ভারত ছাড়ো আন্দোলন সঙ্গে আমাদের বিজেপি ভারত ছাড়ো, এটাও আমাদের একটা পয়েন্ট ছিল। আর আমাদের 2 জন পঞ্চায়েত সদস্য, একজন ডাঙ্গাপাড়ার শঙ্কর বোস
আরেকজন ফকিরপাড়ার প্রকাশ রায়, 2 জন পঞ্চায়েত সদস্য সিপিএম দল থেকে আজকে আমাদের দলে যোগদান করলো মমতা ব্যানার্জির কর্মযজ্ঞে উন্নয়নে সামিল হওয়ার জন্য। আজকে 9 আগস্ট ভারত ছাত্র আন্দোলনের আজকে ১৬তম দিবসে আমাদের ফুলিয়া অঞ্চলে একটি তৃণমূল কংগ্রেসের যোগদান পর্ব শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসে সিপিআইএম থেকে 2 জন সদস্য যোগদান করছে এখানে। আসলে এই দিনটা আমাদের কাছে পবিত্র। এই দিনেই নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি সবাই মিলে ভারত সরকারকে ডাক দিয়েছেন। আর ঠিক এই দিনেই আমরা আজকে করলাম এবং এখানকার যে দীর্ঘদিন যাবত সিপিআইএম যে কায়েম ছিল সেটা উদ্ধার হয়েছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছে। আশা রাখি আগামী দিনে এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রধান এবং প্রধানের সদস্য নিতে হবে। সুতরাং আমরা এখানে ভালোভাবে কাজ করতে পারব। সিপিএম সদস্যবৃন্দ আমাদের দলে যোগদান করার ফলে আরও আমরা শক্তিশালী হয়ে উঠলাম। সামনেই আসছে স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনের উদযাপন উপলক্ষে প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়িতে। তাই নানান পসরা সাজিয়ে বসেছেন জলপাইগুড়ি শহরের বিভিন্ন দোকানের বিক্রেতারা। ছোটদের জন্য রিস্টবেল্ট, ব্যাজ, গেঞ্জি, টুপি, হেয়ার ব্যান্ড, চশমাসহ বিভিন্ন মাপের জাতীয় পতাকা বিক্রি হচ্ছে দোকানে। বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে বলে জানান বিক্রেতারা। চাহিদা আছে, বাচ্চাদের ব্যাচ আছে, হেয়ার ব্যান্ড আছে, হাতের হ্যান্ড ফ্ল্যাগ আছে, টুপি আছে, হাতে পরার আছে, প্লাস মনে করেন ছোটো ছোটো ফ্ল্যাগ আছে, ব্যাচ আছে নানা রকম। বাচ্চাদের মালের সবসময় ডিমান্ড আছে, দুপাট্টা আছে, সব আইটেম আছে। বাচ্চাদের খুব বিক্রি হচ্ছে, টুকটাক বিক্রি শুরু হয়ে গেছে। না, এবার দেখলাম যে গেঞ্জিও বিক্রি হচ্ছে, টুপি দেখলাম, টুপি আছে, নতুন টুপি আছে। বাচ্চাদের আইটেমগুলোই বেশি ঝোঁকটা থাকে, বেশি বিক্রি হয় বাচ্চারাই। বিজেপির উত্থানে দিলীপ ঘোষ ও শ্রমিক ভট্টাচার্যের ওপর অভব্য আচরণের প্রতিবাদে গতকাল জলপাইগুড়ি বিজেপি টাউন মণ্ডলের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। বাঁকুড়া জেলায় বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্য নেতার গাড়ির ওপর যে আক্রমণ হয়েছিল তার প্রতিবাদে ও আক্রমণকারীদের গ্রেফতারের দাবিতে এদিনের মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির টাউন মণ্ডল কমিটির সভাপতি জীবেশ দাস, সুজিত ভৌমিক সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সম্প্রতি প্রকাশিত হয়েছে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন বোর্ডের 10ম ও দ্বাদশ শ্রেণী পরীক্ষার ফল। এখন ছাত্রছাত্রীরা কি করবেন, কি বিষয় নিয়ে কলেজে ভর্তি হবেন, সেই দুশ্চিন্তা দূর করতে এগিয়ে এলো লুইদা পরিচালিত স্বনামধন্য অ্যাডমিশন জোন। এই প্রথমবার জেলার ছাত্রছাত্রীদের জন্য কেরিয়ার কাউন্সিলিং এর ব্যবস্থা নিয়ে এসেছেন লুইদা, যেখানে নামমাত্র খরচে কেরিয়ার কাউন্সিলিং করাতে পারবেন ছাত্রছাত্রীরা। শুধুমাত্র কাউন্সিলিং নয়, তার সাথে এখান থেকে পেয়ে যেতে পারেন রাজ্যের একাধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ ও স্কলারশিপের ব্যবস্থা। তাই কেরিয়ার গাইডেন্স নিতে ও বিভিন্ন কলেজ সম্পর্কে তথ্য পেতে চলে আসুন লুইদা অ্যাডমিশন জোনে এবং বেছে নিন একটি সুন্দর জীবন। মেয়েদের শাড়ি এবং ড্রেস মেটেরিয়ালের অফুরন্ত সম্ভার নিয়ে আপনার শহরে আসতে চলেছে মহিলাদের পোশাক জগতের এক নতুন নাম, শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত শোরুমে আপনার পুজোর সমস্ত কেনাকাটার সারুন। শারণ্যা ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে দিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মহিলাদের জন্য ফ্যাশনের শেষ কথা। ফিরে এলাম বিরতির পর। গতকাল সন্ধ্যায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি শাখার উদ্যোগে হিরোশিমা নাগাসাকি দিবসের ৭৩তম বর্ষ পালন করা হলো। অনুষ্ঠানে হিরোশিমা নাগাসাকি দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন উপস্থিত ব্যক্তিরা। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৈকত চৌধুরী, ডক্টর পার্থ বিশ্বাস, রীতা সেনগুপ্ত মজুমদার সহ অন্যান্যরা। জলপাইগুড়ি জীবন বীমা নিগমের এজেন্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে আজ শান্তিপাড়া ডিভিশন দপ্তরে একটি রক্তদান কর্মসূচি পালন করা হয়। সদর হাসপাতালের চিকিৎসক কে কর্মকার সহ 3 জনের একটি দল এই শিবিরটি পরিচালনা করেন। সংগৃহীত রক্ত সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানা গেছে। আজ সারা ভারতে জীবন বীমা সংস্থার এজেন্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন ডিভিশনগুলিতে ধর্ণা কর্মসূচি পালন করা হয়।
একইভাবে আজ সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত জলপাইগুড়ির শান্তিপাড়া বিমা নিগমের ডিভিশন অফিসে বিভিন্ন দাবির ভিত্তিতে ধর্ণা কর্মসূচি পালন করা হয়। পলিসির ওপর থেকে জিএসটি প্রত্যাহার, প্রত্যেক এজেন্টের জন্য ওয়েলফেয়ার ফান্ড, রিয়েল পেনশন এবং মেডিক্লেম নিশ্চিতকরণ, গ্রাহক ও এজেন্টদের আরও ভালো পরিষেবা দান প্রভৃতি বিভিন্ন দাবির ভিত্তিতে এদিনের কর্মসূচিটি পালিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেবেশ দাম, বিপ্লব সেনগুপ্ত, নিরঞ্জন মিশ্র, দীপক সরকার, ধ্রুবজ্যোতি গাঙ্গুলি সহ অন্যান্যরা। আমাদের আজকের যে ধর্ণা কর্মসূচি, এই ধর্ণা কর্মসূচির মূল বিষয় যেটা, সারা ভারতবর্ষের কেন্দ্রীয় কমিটির ডাকে, আমাদের সর্বভারতীয় সভাপতি বাসুদেব আচার্যার ডাকে সারা ভারতবর্ষের ডিভিশনে এই ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই ধর্ণা কর্মসূচির 8 দফা দাবির মধ্যে মূল দাবি যেটা, যে ইন্স্যুরেন্সের উপরে জিএসটি কেন্দ্রীয় সরকারের যে লাগু করেছে, আমরা তার প্রত্যাহার করতে বলি এবং অবিলম্বে এই জিএসটি বাতিল করতে হবে। এই জিএসটির মধ্য দিয়ে সাধারণ মানুষের উপরে যে চাপ, অত্যাচার নামিয়ে নিয়ে আসা হয়েছে তার বিরোধিতা করছি এবং সর্বস্তরের এজেন্ট বন্ধুদের পেনশন, পিএফ এবং ওয়েলফেয়ার ফান্ড গঠনের মধ্য দিয়ে পারিবারিক মেডিক্লেম চালু করতে হবে এই দাবিতে। এবং এনপিএর ক্ষেত্রে সর্বোচ্চ অধিকারী আইডিবিআই ব্যাংক, এই আইডিবিআই ব্যাংকে এলআইসির 51% শেয়ার কেনার যে চাপ সৃষ্টি করছে কেন্দ্রীয় সরকার, আমরা বলছি এইভাবে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে ধ্বংস করার যে চক্রান্ত, তা প্রতিহত করার জন্য আমরা এই অবস্থানে আছি। এবার খবর আপডেট। আজ বেলা 2টো নাগাদ রেল পরিষেবা উন্নয়নের জন্য রোড স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করা হয় নাগরিক মঞ্চের পক্ষ থেকে। জলপাইগুড়ি উপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেনের স্টপেজের দাবিতে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো সদর ট্রাফিকের পক্ষ থেকে। দুর্ঘটনা কমাতে পুলকার, টোটো চালক ও এনবিএসটিসি বাস চালক সহ কোতোয়ালি থানার গাড়ি চালকদের চক্ষু পরীক্ষা করা হয় এদিন। শিবিরে সদর ট্রাফিক ডিএসপি দিবাকর দাস, ট্রাফিক ওসি শান্তা শীল সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। দেখুন, আজকে আমরা এই চক্ষু শিবির আয়োজন করেছি। বেসিক্যালি আমরা যে পুলকার ড্রাইভার আছে, বাস ড্রাইভার আছে, লরি ড্রাইভার আছে, মানে অল কাইন্ডস অফ ভেহিকলসের যে ড্রাইভার্সগুলো আছে, এদের তো রেগুলার বেসিসে কোথাও আই টেস্ট হয় না, এবং যার জন্য দেখা যাচ্ছে অনেকের আই ভিশন এরকম থাকা উচিত একটা প্রপারলি ওয়েতে ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার জন্য, সেটা তারা রেগুলার চেক করছে না বলে তারা নিজেরাই হয়তো জানে না যে তার চোখটা খারাপ হয়ে গেছে। সেক্ষেত্রে তারা নিজেরা সচেতনও হয় না যে চোখটাকে পরীক্ষা করে যায়। রেগুলার কোনো সরকারি হসপিটাল থেকে যেটা পরীক্ষা করার নিয়ম আছে, সেই নিয়মটা তারা ফলো করেন। অনেক সময় চোখ খারাপের জন্যই অ্যাক্সিডেন্টগুলো ঘটে থাকে। অনেকে আমাদের চোখে এরকমও ধরা পড়েছে যারা রীতিমতো কালার ব্লাইন্ড, কিন্তু তারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে। তো আমরা যদি আমাদের মতো করে তাদেরকে টেস্ট করাতে পারি, তাহলে আমরা আসল জায়গাটা বুঝে যাব, এদের ফ্ল কোথায় আছে, ল্যাক কোথায় আছে। এই জায়গাটা ধরে আমরা যদি সেরকমভাবে কোনো সরকারি হসপিটালকে রিকমেন্ড করতে পারি যাদের কাদের কী প্রবলেম আছে কি, তাহলে আমরা তো আর রিয়েল মানে এখান থেকে দিতে পারি না। আমরা শুধু টেস্টটাই করাতে পারি। টেস্টটা করার পরে আমরা আমাদের রিপোর্ট যদি আমাদের মনে হয়, যদি আমরা উদ্বোধন অথরিটিকে পাঠিয়ে দেবো, সে অনুযায়ী যদি কোনো স্টেপ নেওয়া হয় সেটাও নেওয়া হবে। এবং চোখ চেক আপ করার পরে যদি আমরা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে যদি মনে হয় যে এখানে চশমা আমরা কিছু ডিস্ট্রিবিউট করতে পারি, সেটা করব। অলরেডি আমরা আমাদের হায়ার অথরিটির পরামর্শ বা অর্ডারে অলরেডি ডিএম ম্যাডামকে লিখেছি যে সিএমএইচকে জানিয়ে দেওয়ার জন্য যে আমরা যখন যে আই টেস্টগুলো করবো সেখানে যে ধরনের চশমার দরকার হবে, সেই চশমাগুলো যেন সিএমএইচ আমাদেরকে সাপ্লাই করে। এবারে দেশ দুনিয়ার খবর। 2019 লোকসভা নির্বাচনে প্রস্তাবিত বিজেপি বিরোধী মহাজোটে সামিল হবেন না আম আদমি পার্টি, জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ালো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। শরণার্থীদের জন্য $35 কোটি অনুদান দিল এডিবি। প্রবল বৃষ্টিপাতের জেরে কেরালায় মোট 27 জনের মৃত্যু হয়েছে। সর্বাধিক ক্ষতিগ্রস্ত ইদুক্কি, ওয়েনাড জেলাগুলি। ইয়েমেনের বাসের ওপর সৌদি বিমান হামলায় মারা গেলেন 20 জন, আহত 35। আফগানিস্তানের গজনিতে তালিবানি হামলায় নিহত 14 জন সেনা জওয়ান। এবারে খেলার খবর। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার স্টিভ ওয়াব বিরাট কোহলিকে বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ডের আখ্যা দিয়েছেন। সদ্য প্রকাশিত ওয়ার্ল্ড ব্যাডমিন্টন র্যাঙ্কিংয়ে প্রথম 10-এ স্থান পেলেন না সাইনা নেহওয়াল।
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং মোহাম্মদ সালাহ ইউএফা চ্যাম্পিয়ন লিগে বেস্ট স্ট্রাইকারের অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন। প্রতি বছরের ন্যায় এবছরও জিসিএ চ্যালেঞ্জার লিগ নন কম্পিটিটিভ টেনিস ম্যাচ শুরু হতে চলেছে। আরআইটির তরফ থেকে প্রকাশিত হলো ওমেন টেনিস 2018-19 ক্রীড়াসূচি। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81% এবং বিকেল 5:30 এর পরিমাণ কমে দাঁড়ায় 79%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 80%। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। এবং বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানকে সামনে রেখে নাগরাকাটা থানার উদ্যোগে পালিত হলো বিশেষ কর্মসূচি। জলপাইগুড়ি থানা এবং জলপাইগুড়ি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ক্লিন অ্যান্ড গ্রিন মন্ত্রকে সামনে রেখে পরিষ্কার করা হলো থানা চত্বর। ভারত ছাড়ো আন্দোলনকে সামনে রেখে পথসভা অনুষ্ঠিত হলো খড়িয়া তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। সারা ভারত ধর্ণা কর্মসূচি পালন করা হলো জীবন বীমা সংস্থার এজেন্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ জলপাইগুড়িতে বসছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। সন্তানের লেখাপড়ায় অমনোযোগিতা, প্রেম, বিবাহ, শত্রু দমন, অর্থ, ব্যবসা, চাকরি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা সহ সমস্ত ধরনের সমস্যার সমাধানে সিদ্ধহস্ত বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যার অবসান ঘটাতে আসতেই হবে শ্রীরামকৃষ্ণের কাছে। আগে কাজ পরে অর্থ, এই তত্ত্বে বিশ্বাসী মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। প্রতি মাসের নির্দিষ্ট তারিখে শ্রীরামকৃষ্ণ বসছেন হোটেল রত্নদ্বীপে। তাই যে কোনো ধরনের সমস্যা নিরসনে আজই যোগাযোগ করুন 0933984592 এবং 0983645326 এই নম্বরে। জলপাইগুড়ি টুডে নিউজ আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8টা এবং 9টায়।